ক্যামেরাটা আমার পাতেই পড়ে গেল। উচ্ছে দিয়ে মৌরলা মাছের অল্প ঝোল রেডি হয়ে গেছে। এই গরমে খেতে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাজার থেকে এসেছে দেশি ট্যাংরা মাছ আর আছে মৌরলা মাছ। পটল আলু দিয়ে অল্প মশলায় ট্যাংরা মাছের হালকা ঝোল, মৌরলা মাছ দিয়ে উচ্ছে দিয়ে অল্প ঝোল। আজকে দুপুরবেলা হালকা ঝোল আর অল্প ঝোল, গরমের দুপুরে খেতে ভালো লাগবে। দুটো রেসিপি গরমের, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গরমের দিনে বাজার থেকে মাছ আনতে না আনতেই পেট নরম হয়ে যায়, বিশেষ করে ছোট মাছগুলো। এই মাছের তো আঁশ ছাড়াতে হয় না, ঝুড়িতে ঘেঁষা দিলে আঁশ উঠে যাবে। এই দেখুন এই মাছটা কত বড়, পেটে বোধহয় ডিম হয়েছে। মৌরলা মাছগুলো কাটা হয়ে গেল। দুটো জিওল মাছও আছে। ও বাবা, এদিকে আবার ঘুতে মাছ আর একটা পাকাল মাছও আছে। দেখুন ঘুতেটা কিন্তু বেশ বড়। ঘুতে মাছ খেতে যা লাগে না, ওহ। বেশ বড় একটা সাইজের ট্যাংরাও আছে। দেখুন ট্যাংরাটা কত বড়। আমি এখানে বসে রান্না বান্না করি, আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন গাছ, ওখানে পাখিরা বসে শান্ত পরিবেশে মধুর কণ্ঠে ডাকে, শুনতে বেশ লাগে। ট্যাংরা মাছের পেটের ভিতরটা দেখুন ডিম হয়েছে। এই যে মাছ কোটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে খুব শিগগিরই ফিরছি। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে পুরো সবজি ঝুড়ি নিয়ে চলে এসেছি। আলু, পটল, উচ্ছে, টমেটো, এই যে লেবু আছে, গরমে পাতে লেবু না থাকলে চলে। মাছের জল ঝরতে ঝরতে সবজিগুলো কেটে নেব। পটল এভাবে খোসা বাঁধিয়ে রাখবো। কোটা কাটা এখনো বাকি, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। মাছ ভাজতে ভাজতে বাকি কাটাকুটি করে ফেলবো। নুন, হলুদ গুঁড়ো, শুকনো খোলায় জিরে ভেজে নেব। সরষের তেল, জিরে গরম থাকতে থাকতে গুঁড়ো করে নিলাম। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেব। মৌরলা মাছগুলোরও নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো,
কাঁচা লঙ্কা, আদা, মাছ লাল লাল করে ভেজে নিলাম। এবার মৌরলা মাছ ভেজে নেব। রান্নায় খুব বেশি তো মশলা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে গুঁড়ো। আমার রান্নাঘরটা তো ফাঁকা জায়গায়, একদম ফাঁকা মাঠের ভিতরে। চারিদিকটা দেখুন কত সুন্দর ফাঁকা সবুজ প্রকৃতির মাঝে, আর এত সুন্দর ফুরফুরে হাওয়া বয়, একটুও গরম লাগে না। মৌরলা মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে পটল ভেজে নেব। কটা ধনেপাতা ডাঁটা ছিল একসঙ্গে বেটে নেব। পটলে কালার এসে গেছে। কড়াইতে আরো একটু তেল দিয়ে দিলাম। আলু ভেজে নেব। উচ্ছে কাটা এখনো বাকি। আলু ভাজতে ভাজতে উচ্ছে কেটে নেব। উচ্ছের ঝোলের জন্য এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। এভাবে আলু ভেজে নিলাম। ফোড়নে দুটো তেজপাতা, গোটা জিরে, ধনেপাতার ডাঁটা, আদা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটেছিলাম দিয়ে দেবো। মশলার বাটি ধুয়ে একটু জল, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে রাখা আলু পটল, একটু নাড়াচাড়া করে নিলাম। জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে। ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দেব। বড় করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট জাল করে নিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মশলা ছড়িয়ে দেব। মৌরলা মাছ উচ্ছের ঝোল এক ফোড়নে রান্না করব। সরষের তেল দিয়ে দেব। রাঁধুনি, চেরা কাঁচা লঙ্কা,
রাঁধুনি থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মোরলা মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে 2 মিনিট মতো জাল করে নিয়েছি, এবার উচ্ছে দিয়ে দেব। দু মিনিট জাল করে নিলাম। উচ্ছে দিয়ে মৌরলা মাছের অল্প ঝোল রেডি হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট। অল্প মশলা দিয়ে করেছি, তবুও কালারটা কত সুন্দর এসেছে। মোরলা মাছের উচ্ছে দিয়ে ঝোল একটুও মশলা ব্যবহার করিনি, এই গরমে খেতে ভালো লাগবে। উচ্ছেগুলো দেখুন, দেখে মনে হচ্ছে কাঁচা, কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। উচ্ছে রান্না করার সময় খুব বেশি জাল দিয়ে উচ্ছের কালার ফ্যাকাশে হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। উচ্ছে এভাবে রান্না করলে খুব বেশি তেতো লাগে না, হালকা তেতো লাগছে, খেতে বেশ লাগছে। সব থেকে বড় ট্যাংরাটা আমার পাতেই পড়ে গেল। দেশি ট্যাংরা মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ, আর তার ঝোল তো অসাধারণ হয়েছে খেতে। আমাদের বাড়িতে এরকম কম মশলার হালকা ঝোলই বেশি রান্না হয়, ভারী মশলা রান্না খুব কমই হয়। গরমের দুপুরে এভাবে হালকা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, পেটও ভালো থাকবে। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।